আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। চলুন ১ বছর কিভাবে মটরশুঁটি এবং কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন। এই সিজনে এত বেশি সস্তা থাকে। মরিচ মাত্র ৩০ থেকে ৪০ টাকা কেজি, মটরশুঁটি ৫০ টাকা কেজি। আর একটা সময় আসবে এই মরিচের দাম বেড়ে যাবে ১,০০০ টাকা এবং মটরশুঁটি তো পাওয়াই যাবে না শীত ছাড়া। কিন্তু অনেক কাজে আমরা যারা রেসিপি করি, ভিডিও করি বা এমনিতেও নরমালি এগুলার অনেক বেশি দরকার হয়। তো কিভাবে একদম পরিপূর্ণ টেস্ট থাকবে এবং মরিচ ভিতরে কালো হবে না, ওইভাবে ১ বছর কিভাবে মরিচটা সংরক্ষণ করতে পারবেন, ওই ভিডিওয় আজকে পুরো একদম A to Z টিপস সহ দেখে নিন। ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম প্রায় এখানে ২ কেজির মতো কাঁচামরিচ। আমি একদম বোটা ফেলে ভালো করে বেছে নিচ্ছি। আমি ৩টা রকমে আমি মরিচগুলা রাখবো। কয়েকটা রেখে দিচ্ছি, আমি প্রায় হাফ কেজির মতো রেখে দিচ্ছি এখানে আমি গোটা এবং আস্তই। যদি কোনো তরকারিতে আস্ত মরিচ দিতে হয় তাহলে এভাবে ভরে একদম কোনো রকম পানিতে ধোয়ার দরকার নাই। একদম হাওয়াটা বের করে পলি থেকে জাস্ট ভরে রেখে দেবেন ফ্রিজে। আপনারা যদি পারেন বক্সে ভরে রাখতে চান তাহলে বক্সে ভরেও এভাবে রাখতে পারেন। আর এখানে আমি মটরশুঁটি এখানে অর্ধেকটা রাখছি একদমই নরমালি কাঁচা অবস্থায়, এভাবে জাস্ট পলিথিনে পেঁচিয়ে কোনো রকম ফার্ম ছাড়া ফার্স্টে রেখে দিব এইভাবে। আরেকটা উপায়ও রাখবো, ওইটাও পুরোটা ভিডিও দেখতে থাকুন, ওইটাও দেখতে পারবেন। আরেকটা উপায়ও রেখে আপনাদেরকে দেখাবো। আর বাকি মরিচগুলো আমি একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ২ থেকে ৩টা ধোয়া দিয়ে একদম ক্লিন করে নেব। এটাকে আমি রেখে দেবো ২টা প্রসেসিংয়ে। যেহেতু আমরা কোনো সবজিতে মরিচটা আস্ত দেই এবং কোনো তরকারিতে মরিচটা ফালি করে দিতে হয়, বা কিছু ক্ষেত্রে ভাজি, নুডলস এইসব আবার কুচি করে দিতে হয়। তো ওই ২ ওয়েতে আমি এখন এই মরিচগুলা রেখে দেবো। এখন এই বাকি মরিচগুলা আমি এর থেকে অর্ধেকটা রেখে দেবো একদম কুচি করে, আর বাকি অর্ধেকটা রেখে দেবো ফালি করে। কারণ মরিচটা যখন আস্ত মরিচটা ডিপে রাখা হয় এটা কিন্তু এভাবে ফালি করা যায় না, একদমই তুলতুলে হয়ে থাকে, নরম হয়ে থাকে। আর এইভাবে করে মাঝখান দিয়ে ফালি করে প্লেটে ছড়িয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় সেমভাবে যেরকম রাখছেন মরিচটা ফ্রেশ, তরকারিতে দেওয়ার পরে একদম কালার টেস্ট একই রকম থাকে, এরকমভাবেই থাকবে এভাবে যদি রেখে দেন। আর বাকিটা আমি একটু মোটা করে দেখতে পারবেন, পলে একদম কিউব বলতে পারেন বা গোটা সাইজ করে আপনারা যেই সাইজে ইউজ করেন বেশি ওই সাইজ মতোই কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ফালি করাটা হয়ে গেছে। এখন আমি বাকিটা একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা যদি চান আরেকটু ছোট করে কাটবেন তাহলে ওইটাও করতে পারেন। আমার কাছে একটু বড় করে মনে হলো যে ভালো হবে। তো এই তো দেখতে পাচ্ছেন বাকি অর্ধেকটা আমি এভাবে চিকন করে একটু কেটে নিচ্ছি। সবগুলা কাটা হয়ে গেলে আমি কিন্তু যেই প্লেটে রেখেছি ওই প্লেটের মধ্যেই কিন্তু আমি মরিচগুলা ছড়িয়ে এইভাবেই কিন্তু আমি রেখে দেব ডিপে। আপনাদের যদি ডিপ ফ্রিজ থাকে তাহলে ডিপে তো আরও বড় পাতিল বা প্লেটে ছড়িয়ে রাখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই একটার উপরে আরেকটা ছড়িয়ে আপাতত এটাকে আমি বরফ করে নেব একদম পুরোপুরি একটা রাত রেখে। পরের দিন সকালে দেখতে পারবেন এটা আপনারা চাইলে এভাবে তো রাখা সম্ভব না। এই তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে, কোনো রকম এটা কিন্তু আর নরম অবস্থায় নাই। এখন এটা চাইলে আপনারা বক্সে ভরেও রেখে দিতে পারেন এবং পলিতে পেঁচিয়েও রেখে দিতে পারেন। এটা আর একটার সাথে আরেকটা জমাট বাঁধবে না, একটার সাথে আরেকটা জমাট বাঁধে না। তো সেমভাবে আমি একদম সবগুলা ভালো করে পেঁচিয়ে পলিতে ভরে একদম পেঁচিয়ে হাওয়া বের করে রেখে দিচ্ছি। সেমভাবে দেখতে পাচ্ছেন যেটা ফালি করে রেখেছিলাম এটাও একদম পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। এটাও আমি এখন একদম পলিতে পেঁচিয়ে রেখে দেবো। আবারও বলছি আপনারা চাইলে বক্সেও ভরে রেখে দিতে পারেন, পলিতেও রাখা যায়, কোনো সমস্যা নেই। এটা তরকারিতে জাস্ট বের করবেন ২ থেকে ৪টা বা ৫টা ফালিগুলা উপরে দিয়ে দেবেন, একদম পারফেক্ট টেস্ট, পারফেক্ট কালার পুরোপুরি থেকে যাবে। তো চলুন, চলে গেল তো কাঁচামরিচের কাজ। এখন চলে আসলাম মটরশুঁটিতে। আমি কিন্তু অর্ধেকটা রেখে দিয়েছি কাঁচাতেই, আর বাকি অর্ধেকটা মটরশুঁটি রাখছি আমি। এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি এবং ১ চিমটির মতো লবণ দিয়ে, পানিটা খুব বেশি জাল করি নাই, এর মধ্যে দিয়ে দিলাম বাকি মটরশুঁটিগুলো। জাস্ট একটা বলক উঠিয়ে নেব। একটা বলক উঠিয়ে জাস্ট উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই এবং পুরোপুরি সিদ্ধ করারও দরকার নাই। জাস্ট দেখতে পাচ্ছেন একটা বলক উঠিয়ে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একদম পুরোপুরি পানি দিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি কাপড় দিয়ে এভাবে চেপে একদম মুছে তারপরে এটাকে একদম ড্রাই করে শুকনো করে তারপরে এটা আমি জাস্ট একটি বক্সে ভরে রেখে দেবো। আমার এই টিপসটি যদি দেখে ভালো লেগে থাকে, যদি কোনো কাজে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে চলে যাবে। এই ওয়েতে কারা মটরশুঁটি, কাঁচামরিচ এবং টমেটোর ভিডিও যদি ফ্রোজেন দেখতে চান নেক্সট ভিডিওতে, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।